তো শ্রোতা মণ্ডলীরা, আপনাদেরকে মথুরাপুর এবং ভূতনি কানেক্টিভিটি একটা বিশাল আকারে ব্রিজ দেখাতে চায়। আপনারা দেখবেন, এই যে ব্রিজ এখান থেকে আরম্ভ হয়ে গেল। আপনারা সকলে ব্রিজটাকে দেখতে পাচ্ছেন। এই ব্রিজ দীর্ঘদিনের তপস্যায় ভূতনিবাসীদের রাজ্য সরকার দরখাস্তটা অ্যাকসেপ্ট করে এই ভূতনিবাসীদের জন্য একটা বিশাল আকারে ব্রিজ তৈরি করে ফেলেছেন। এই যে এখানে পুলিশের ক্যাম্প, এই যে ব্রিজ আরম্ভ হয়ে গেছে। এই ব্রিজের দ্বিতীয় নাম পাট শুকানো ব্রিজও বলা যাবে। দেখেন সবাই পাট শুকিয়েছে, এটা ঠিক নয়। এবং এই ব্রিজে প্রত্যেক দিন এভরিডে বৈকাল 4 ঘটিকার পরে কিছুটা কেন অনেক লোক দেখতে পাওয়া যায় এবং তারা টাইম পাস করে। এবং এমনও কিছু লোক আসে প্রায় প্রত্যেক দিনই, এবং তাদের আচরণ দেখে বোঝা যায় যে তারা রাঁচি হসপিটাল থেকে ছাড়া রুগী। তাদের মানসিকতা খুব ভালো নয়, তারা যেন পুরোপুরিভাবে সুস্থ হয়ে ফিরেনি, তাদের আচরণ দেখে বোঝা যায়। এই যে দেখেন, যখন বন্যার টাইম আসে তো চারদিকে পানি হয়ে যায়। এই ব্রিজে প্রায় আমার গাড়ি এখন বর্তমানে আপনাদের ভিডিও করতে করতে গাড়ি একটু আমার স্লো হয়ে পড়েছে এবং চতুর্থ গিয়ারে আছে। 32-35-এর স্পিডে আমি যাচ্ছি। এই যে সোলার প্যানেল লাইট লাগানো আছে রাত্রে, দেখতে খুব সুন্দর লাগে। এবং এই দিকে দেখলেন জল, আর এই দিকে জল। এইদিকে আপনার হয়ে যাচ্ছে রতুয়া, এবং এইদিকে হয়ে যাচ্ছে আপনার রাজমহল। তো বর্তমান আমি আমার ডান পাশ দিয়ে মথুরাপুর মানিকচক হয়ে আমি ঘাট পার হবো। যে এই নদীটাই পড়বে আমার, যে আমার ডান পাশে দেখতে পাচ্ছেন, দেখাচ্ছি কেমনটা বিশাল আকারে ব্রিজ। ধরুন আমি 30-35-এর স্পিডে গাড়ি চালাচ্ছি। এখন বর্তমান 4 মিনিট প্রায় হতে চলেছে, এখনও ব্রিজেই চলছি আমি। বিশাল আকারে ব্রিজ। আপনাদের লাইক, সাবস্ক্রাইব এবং সাপোর্ট একান্তভাবে জরুরি। আপনাদেরকে বিশাল আকারে একটা আমি ব্রিজ দেখাতে চাই, আপনারা দেখুন। এই যে আমাদের রাজ্য সরকারের সফলতা, শ্রী মমতা ব্যানার্জি, যে দিদি নামে আমাদের পশ্চিমবাংলায় বিখ্যাত। সর্বমানুষ ওনার কাছে সর্বধর্ম সমান, উনি সবাইকে এক নজরে দেখেন। আমি কারো ব্যক্তিগত প্রশংসা করতে চাই না, কিন্তু যদি কেউ প্রশংসার যোগ্য, তার প্রশংসা অটোমেটিক মুখ থেকে বেরিয়ে পড়ে। এই যে ব্রিজ চলতেই আছে, এখন পর্যন্ত ব্রিজেই আছে। প্রায় 4.5 মিনিটের পার হয়ে গেছি। গাড়ি আমার 31, 32, 34, 35 এই স্পিডে চলছে। বর্তমানে আমি ব্রিজের শেষ অঙ্গতে চলে এসেছি। এই যে আমি ভূতনি থেকে বর্তমানে মথুরাপুর চলে এলাম।
এই যে এখান থেকে ব্রিজটা আমার শেষ। শ্রোতা বন্ধুরা, কেমন লাগলো ব্রিজটা দেখে একটু কমেন্টসে জানাবেন অবশ্যই। ধন্যবাদ।